পরিমাণগত ডেটা সংগ্রহ পদ্ধতি। সেকেন্ডারি ডেটা হল পূর্বে সংগৃহীত ডেটা যা অন্য কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো গবেষণার জন্য সংগ্রহ করা হয়েছিল। এটি মূলত একটি প্রাথমিক উৎস থেকে সংগৃহীত তথ্য নয়, বরং আগের গবেষণা, সরকারি প্রতিবেদন, প্রতিষ্ঠানের রেকর্ড বা অন্য কোনো তথ্যভাণ্ডার থেকে পাওয়া তথ্য। সেকেন্ডারি ডেটা গবেষকদের জন্য একটি সময় এবং খরচ সাশ্রয়ী পদ্ধতি, যেখানে তারা আগের কাজের উপর ভিত্তি করে নতুন বিশ্লেষণ বা গবেষণা করতে পারেন। সেকেন্ডারি ডেটার বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ সেকেন্ডারি ডেটা। নাম্বার 1, পূর্ববর্তী সংগ্রহ। সেকেন্ডারি ডেটা এমন তথ্য যা পূর্বে কোনো গবেষণা বা কাজের জন্য সংগ্রহ করা হয়েছে এবং এই ডেটা পুনরায় নতুন কোনো গবেষণায় ব্যবহৃত হতে পারে। নাম্বার 2, সহজ প্রাপ্তি। সেকেন্ডারি ডেটা সাধারণত সহজে পাওয়া যায়, কারণ এটি ইতিমধ্যে সংগৃহীত এবং অনেক ক্ষেত্রে পাবলিক ডোমেইনে উপলব্ধ থাকে। গবেষকরা বিভিন্ন সরকারি প্রতিবেদন, গবেষণা প্রতিবেদন, পরিসংখ্যানিক ডেটাবেস ইত্যাদি থেকে এই তথ্য সংগ্রহ করতে পারেন। নাম্বার 3, খরচ ও সময় সাশ্রয়ী। এই পদ্ধতিতে নতুন করে ডেটা সংগ্রহের জন্য খরচ এবং সময় ব্যয় করতে হয় না, কারণ ডেটা আগে থেকেই উপলব্ধ থাকে। এটি গবেষকদের জন্য একটি দ্রুত এবং কার্যকর পদ্ধতি। নাম্বার 4, ডেটার নির্ভরযোগ্যতা। সেকেন্ডারি ডেটার নির্ভরযোগ্যতা মূলত সেই উৎসের উপর নির্ভর করে যা থেকে এটি সংগৃহীত হয়েছে। সরকারি প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক রেকর্ড বা অন্য নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত ডেটা সাধারণত অধিক নির্ভরযোগ্য। নাম্বার 5, ডেটার সীমাবদ্ধতা। সেকেন্ডারি ডেটার সীমাবদ্ধতা হল এটি পূর্বে নির্ধারিত গবেষণার উদ্দেশ্যে সংগৃহীত, তাই এটি সর্বদা নতুন গবেষণার জন্য আদর্শ নাও হতে পারে। অনেক সময় ডেটার কাভারেজ বা বৈশিষ্ট্য গবেষণার প্রয়োজনীয়তার সাথে পুরোপুরি মেলে না। সেকেন্ডারি ডেটার ধরন। টাইপস অফ সেকেন্ডারি ডেটা। নাম্বার 1, সরকারি ডেটা, গভর্নমেন্ট ডেটা। বৈশিষ্ট্য। এই ধরনের ডেটা সরকার কর্তৃক সংগৃহীত এবং প্রকাশিত হয়, যেমন জাতীয় জনসংখ্যা জরিপ, অর্থনৈতিক প্রতিবেদনের ডেটা, স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত পরিসংখ্যান। প্রয়োগ। জনগণের জীবনের বিভিন্ন দিক, যেমন স্বাস্থ্য, শিক্ষা, আয় ইত্যাদি বিশ্লেষণ করতে। উদাহরণ, বাংলাদেশের সরকারি পরিকল্পনা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা। নাম্বার 2, প্রতিষ্ঠানিক ডেটা, ইনস্টিটিউশনাল ডেটা। বৈশিষ্ট্য। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, স্কুল, ব্যাংক ইত্যাদির দ্বারা সংগৃহীত ডেটা। এই ডেটা সাধারণত প্রতিষ্ঠানটির কার্যক্রম, সদস্যদের সংখ্যা বা আর্থিক অবস্থা সম্পর্কিত তথ্য। প্রয়োগ। আর্থিক বিশ্লেষণ, গ্রাহক আচরণ বা স্বাস্থ্যসেবা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। উদাহরণ, একটি ব্যাংকের ঋণ বিতরণ, শিক্ষার্থীদের রেজাল্ট ডেটা। নাম্বার 3, প্রকাশিত গবেষণা ডেটা, পাবলিশড রিসার্চ ডেটা। বৈশিষ্ট্য। এটি আগে প্রকাশিত গবেষণার মাধ্যমে সংগৃহীত ডেটা। বিভিন্ন গবেষণা বা সমীক্ষা প্রতিবেদনগুলি প্রকাশিত হয় এবং সেগুলি পরবর্তী গবেষণায় ব্যবহৃত হতে পারে। প্রয়োগ। আগের গবেষণার ফলাফল বিশ্লেষণ এবং সেগুলির উপর ভিত্তি করে নতুন গবেষণা পরিকল্পনা করা। উদাহরণ, বিজ্ঞানী বা সামাজিক গবেষকরা যেসব ডেটা তাদের গবেষণায় ব্যবহার করেছেন এবং তা প্রকাশ করেছেন। নাম্বার 4, অনলাইন ডেটা। বৈশিষ্ট্য। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা ডেটাবেস থেকে সংগৃহীত ডেটা, যেমন সোশ্যাল মিডিয়া, ই-কমার্স ওয়েবসাইট, ডিজিটাল সার্ভে ইত্যাদি। প্রয়োগ। ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ এবং গ্রাহক আচরণের পর্যবেক্ষণ। উদাহরণ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত ডেটা বা ই-কমার্স সাইটগুলির পরিসংখ্যান। সেকেন্ডারি ডেটা সংগ্রহের কৌশল। টেকনিকস অফ কালেক্টিং সেকেন্ডারি ডেটা। নাম্বার 1, ডেটাবেস অনুসন্ধান, ডেটাবেস সার্চ। বৈশিষ্ট্য। গবেষকরা বিভিন্ন ডিজিটাল বা অনলাইন ডেটাবেস, যেমন গুগল স্কলার, জোস্টোর, পুবোমেড ব্যবহার করে পূর্বের গবেষণা এবং প্রতিবেদন থেকে ডেটা সংগ্রহ করেন। প্রয়োগ। বৈজ্ঞানিক বা একাডেমিক গবেষণায় সেকেন্ডারি ডেটা সংগ্রহ। উদাহরণ, গুগল স্কলার থেকে গবেষণার কাগজপত্র অনুসন্ধান করে প্রাসঙ্গিক ডেটা সংগ্রহ। নাম্বার 2, সরকারি পরিসংখ্যান, গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স। বৈশিষ্ট্য। সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান দ্বারা সংগৃহীত পরিসংখ্যান ব্যবহার করা হয়। প্রয়োগ। সরকারি রিপোর্ট বা পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থ, সামাজিক অবস্থা বা জনসংখ্যার বিশ্লেষণ। উদাহরণ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS)
ডেটাবেস থেকে জনসংখ্যা সম্পর্কিত তথ্য। নাম্বার 3, বিভিন্ন প্রতিবেদন এবং গবেষণা, রিপোর্টস অ্যান্ড রিসার্চ স্টাডিজ। বৈশিষ্ট্য: গবেষকরা পূর্বে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বা সংস্থার বার্ষিক রিপোর্ট থেকে ডেটা সংগ্রহ করেন। প্রয়োগ: আগের গবেষণা বা প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে নতুন গবেষণায় প্রয়োগ করা। উদাহরণ: WHO বা ইউনিসেফ এর স্বাস্থ্য সম্পর্কিত প্রতিবেদন। নাম্বার 4, অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডেটা, অনলাইন প্ল্যাটফর্মস ডেটা। বৈশিষ্ট্য: সোশ্যাল মিডিয়া, ফোরাম, ব্লগ এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত ডেটা। প্রয়োগ: সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ব্র্যান্ড মনিটরিং বা পাবলিক ফিডব্যাক সংগ্রহের জন্য। উদাহরণ: টুইটার বা ফেসবুক থেকে পিপল রিভিউ বা মন্তব্য বিশ্লেষণ। সেকেন্ডারি ডেটার ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ সেকেন্ডারি ডেটা। অর্থনৈতিক গবেষণা, সরকারি অর্থনীতি সম্পর্কিত ডেটা ব্যবহার করে দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা। জনসংখ্যা বিশ্লেষণ, সরকারি জনসংখ্যা জরিপের ডেটা ব্যবহার করে জনসংখ্যার প্রবণতা, জন্মহার, মৃত্যু হার বিশ্লেষণ করা। শিক্ষানীতি তৈরি, বিভিন্ন শিক্ষামূলক প্রতিবেদন এবং গবেষণা থেকে তথ্য নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা করা। উদাহরণ: সরকারি রিপোর্ট, বাংলাদেশের সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা থেকে সেকেন্ডারি ডেটা সংগ্রহ করে চিকিৎসা সেবা খাতের সমস্যা ও উন্নতি বিশ্লেষণ করা। একাডেমিক গবেষণা, একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের পূর্ববর্তী গবেষণা প্রতিবেদন থেকে সেকেন্ডারি ডেটা সংগ্রহ করা এবং তার ভিত্তিতে নতুন গবেষণা করা। সেকেন্ডারি ডেটা একটি সহজ, খরচ সাশ্রয়ী এবং দ্রুত প্রাপ্তি করা যায় এমন পদ্ধতি যা গবেষকদের জন্য অত্যন্ত কার্যকর। তবে সঠিক ডেটার উৎস নির্বাচন এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।